আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনার প্রভাব ক্রমেই বিস্তৃত হচ্ছে। পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোক মানুষ মারা যাচ্ছে। আমরা তাদের, যারা মুসলিম, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। অন্যান্য ধর্মাবলম্বীদের যার যেই ধর্ম, সেই ধর্ম অনুযায়ী তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের বিগত সপ্তাহে আমার শারীরিক অসুস্থতার জন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি। এখনো অসুস্থতা রয়েছে, তবে এখন একটু সুস্থ বোধ করছি। তো আমাদের ক্লাসের মাঝখানে মাঝে মাঝে আমার কাশি থাকতে পারে, এজন্য আমি আগেই বলে যাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত আমি। তোমরা যারা আমার ক্লাস অনুসরণ করছো সবাই নিচে ভিডিও নিচে কমেন্ট করবে, কোনো সমস্যা থাকলে আমি কমেন্টগুলোর উত্তর দিতে চেষ্টা করব। এবং কোনো এছাড়া কোনো যদি সমস্যা হয় তোমরা মোবাইল করে আমার কাছে সমস্যাগুলো বলতে পারো, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দিতে। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো HTML এর একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নটি হলো, শিক্ষক ক্লাস ওয়েব ডিজাইন এবং HTML অধ্যায় পড়ানো শেষে রাকিনকে নিচের চিত্রের মতো একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন। সেখানে টাইটেল BDC প্রদর্শিত হবে। রাকিন ওই পেজটি তৈরি করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েবসাইটটি কোনো স্থান থেকে আর দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্নটিকে আমরা যখন পরীক্ষা আসবে বারবার পড়বো। এখানে বলেছে, শিক্ষক ক্লাস ওয়েব ডিজাইন এবং HTML এর অধ্যায় পড়ানো শেষে রাকিনকে নিচের চিত্রের মতো একটি ওয়েব পেজ তৈরি করতে বললেন। আমরা চিত্রটি কিছুক্ষণ পরেই দেখব। সেখানে টাইটেল BDC প্রদর্শিত, অর্থাৎ আমাদের উপরে টাইটেল আমরা দেওয়া দেখেছি। টাইটেলে BDC বলতে ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ, আমরা সংক্ষেপে BDC বলতেছি। BDC প্রদর্শিত হবে। রাকিন ওই পেজটি তৈরি করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর, কিছুদিন পর সেই ওয়েবসাইটটি আর কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। প্রথম দিকে সব জায়গা থেকে দেখা যেত, এরপরে ওয়েবসাইটটি আর কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এরপর রাকিনকে যে চিত্রটি দেওয়া হলো সেটা একটি টেবিলের চিত্র। আমরা চেষ্টা করব যে এই টেবিলে অনেকগুলো বিষয় আছে, যেন HTML এর প্রায় সব ট্যাগগুলো এখানে কভার হয়ে যায়। তো এখানে একটি টেবিল দেওয়া আছে, যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি লিস্ট তৈরি করা আছে। এখানে একটি ছবির কথা বলা হয়েছে। এখানে ICT একটি লেখা আছে পুরো কলাম জুড়ে। এবং এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে ab কে স্ট্রাইক করা আছে, এখানে s2 লেখা আছে, এখানে একটা খালি বক্স আছে। তো প্রশ্ন হলো, HTML ট্যাগ কি? আমরা আমাদের বিগত ভিডিওগুলোতে এই প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা ভিডিওগুলো দেখে নিলেই সহজেই এই প্রশ্নগুলোর উত্তর পাবে। আমরা জানি HTML এর যে সকল ট্যাগ ব্যবহৃত হয় এগুলো সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসগুলো মিস করেছো তারা পুরাতন ক্লাসগুলো দেখে নিবে। আমাদের আসলে আজকে মূল আলোচনা হবে ৩য় নম্বর প্রশ্ন নিয়ে। আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম এক নয়, ব্যাখ্যা করো। আমরা আগে আলোচনা করেছি আইপি অ্যাড্রেস কি, ডোমেইন নেম কি। আমরা সেখান থেকে কিছু লেখা সাজিয়ে নিব। নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার একটি পৃথক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেটা মূলত আইপি অ্যাড্রেস বলা হয়।
আইপি অ্যাড্রেসটা লেখা হয় সংখ্যা দিয়ে, আর আইপি অ্যাড্রেস আলফানিউমেরিক রূপ হয়, এভাবে আমরা লিখতে পারি। আর ডোমেইন নেম হয় টেক্সট ভিত্তিক, এর আইপি, সুতরাং যেহেতু একটি টেক্সট আর একটি নাম্বার, সুতরাং দুইটি জিনিস কখনোই এক নয়, এভাবে তোমরা সাজিয়ে লিখবে। এরপরের প্রশ্ন হলো ফাহিম HTML ফাইলটি কিভাবে তৈরি করতে পারে তা ব্যাখ্যা করো। আমরা মূলত আজকে এই কাজটি দেখব। 4 নম্বর প্রশ্ন আছে, আমরা 3 মাস পর ওয়েব পেজটি দেখা না যাওয়া, অর্থাৎ আমরা আগে প্রথম প্রশ্ন পড়েছি যে ওয়েবসাইটটি কিছুদিন পরে আর দেখা যাচ্ছে না। তো কেন যাচ্ছে না সেই জিনিসটি তোমরা যদি অনুধাবন করতে পারে, সাধারণত আমরা কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে একটি হোস্টিং ক্রয় করতে হয়। তো এখানে রাকিন তার ওয়েবসাইটটি তৈরি করার জন্য একটি হোস্টিং ক্রয় করেছিল বা একটি ফ্রি হোস্টিং নিয়েছিল, যেটি অল্প কিছুদিন আমাদের তাকে সাপোর্ট দিয়েছিল। একটি নির্দিষ্ট সময় পরে সে আর ওয়েবসাইটের হোস্টিং কোম্পানিকে সে আর অর্থ পরিশোধ করেনি, যার কারণে তার ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছে না, কারণ ওয়েবসাইটের হোস্টিং কোম্পানিটি তার ওয়েবসাইটটিকে বন্ধ করে দিয়েছে। সুতরাং একটি ওয়েবসাইট যদি আমরা কন্টিনিউ সবসময় পরিচালিত করতে হয়, এটিকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সময় মতো তাদের হোস্টিং সাইটের ফিটি পরিশোধ করতে হবে। তো আমি 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিলাম। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি কিভাবে আমরা তৈরি করব তা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা গত ক্লাসে একটি টেবিল তৈরি করেছিলাম, তো আজকে আমরা আরেকটি টেবিল তৈরি করব। তবে গত ক্লাসের টেবিলটি ছিল নরমাল একটি টেবিল, কিন্তু এই টেবিলে আমরা একটি ভিন্ন রূপের টেবিল দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আমাদেরকে একটি টেবিল তৈরি করার পরে সেখানে আমরা দুটি কলাম থাকবে, সেখানে একটি কলামে একটি লিস্ট থাকবে, আরেকটি কলামে একটি ছবি থাকবে, এবং দ্বিতীয় কলামের মধ্যে পুরো কলামের মধ্যে আইসিটি লেখাটা থাকবে। তারপরে কলামটা দেখতে পাচ্ছি আমরা এখানে 4টি কলামে বিভক্ত হয়ে গেছে এবং সেখানে a স্কয়ার b স্কয়ার লেখা হয়েছে, a b কে স্ট্রাইক করা হয়েছে এবং s2 ও লেখা হয়েছে। তো আমরা বুঝতে পারছি যে এখানে কি করা হয়েছে। আমরা এখানে দেখা যাচ্ছে এখানে সাব এবং সুপের ব্যবহার রয়েছে, আমরা স্ট্রাইকের ব্যবহার রয়েছে, এখানে হেডলাইনের ব্যবহার রয়েছে, এখানে লিস্টের ব্যবহার রয়েছে, এখানে ইমেজের ব্যবহার রয়েছে। এজন্যই আমি মূলত প্রশ্ন চুজ করেছি, আমরা যেন HTML এর যে বিষয়গুলো শিখেছি এই বিষয়গুলো প্রায় কভার করে নিতে পারি। তো আমরা চলে যাই আমাদের প্র্যাকটিক্যাল মূল কাজে। এখানে আমরা একটি সাবলাইম টেক্সট আগে খুলে রেখেছি, এখন সেখানে আমরা আমাদের HTML ফাইলটি তৈরি করব। প্রথমে আমরা লিখব আমাদের ডক টাইপ বড় হাতে লিখতে হয়, ডক টাইপ HTML। তারপরে আমরা যে জিনিসটি লিখবো, ডক টাইপের আগে আমাদের একটা আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, আমরা সেটা খেয়াল করিনি, আমরা সেটা দিলাম। এবং এরপরে আমরা যে জিনিসটি লিখবো, আমাদের হেড আমরা জানি, হেড ট্যাগটি লিখবো আমরা। হেড ট্যাগটি আমরা সহজে আমাদের সাবলাইম টেক্সটের সুবিধা হলো আমরা এখানে যে কোনো জিনিস সহজে লিখতে পারি কোডগুলো। আমরা এখানে একটা ভিতরে টাইটেল দিব, টাইটেলের ভিতরে আমরা আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে BDC লিখতে হবে, মনে আছে তো আমাদের যে আমাদের প্রশ্নে বলা ছিল যে BDCটি আমাদের টাইটেলে প্রদর্শিত হবে, এজন্য আমরা এখানে কি দিলাম, BDCটি ইউজ করলাম। তারপর আমরা যেটি ইউজ করব সেটা হলো বডি। আমরা জানি আমাদের মূল কাজ করতে হয় বডিতে, তো আমাদের বডি ট্যাগটি আমরা দিলাম। বডি ট্যাগের ভিতরে আমরা এখন দিব, আমরা একটা টেবিল তৈরি করব, সুতরাং আমাদেরকে কি ট্যাগ ইউজ করতে হবে, টেবিল।
টেবিল ট্যাগটি আমরা ইউজ করব। টেবিল ট্যাগের মধ্যে আমরা টেবিলের বর্ডারটা কত সাইজের হবে সেই জিনিসটা আমরা দিব। টেবিল বর্ডার কতটুকু দিব আমরা, সাপোজ আমরা 1 দিব, এবং এটা সেল স্পেসিংটা দিব আমরা, সেল স্পেসিং দিলাম আমরা 0। আমরা সেলের মধ্যে কোনো স্পেস রাখতে চাচ্ছি না। এরপরে আমরা কি করব, আমরা টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেল। টেবিলের ভিতরে আমাদের প্রথম কি আছে, আমরা আমাদের পাওয়ার পয়েন্ট থেকে দেখি আমাদের প্রথমে কি রয়েছে, একটি রো। প্রথম রোটি আমরা ক্রিয়েট করব, তারপর আমরা আস্তে আস্তে কাজ করব। প্রথম রোটি আমরা ক্রিয়েট করব। প্রথম রো ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে জিনিসটি করতে হবে, আমাদেরকে একটি টিআর নিতে হবে। টিআর নেওয়ার পরে আমাদের একটা রো ক্রিয়েট হয়ে গেল। টিআর এর ভিতরে প্রথমে আমাদেরকে টেবিল ডাটা নিতে হবে। টেবিল ডাটার জন্য আমরা একটি কলাম নেব, টেবিল ডাটা নেব আমরা টিডি। কিন্তু আমরা খেয়াল করলে দেখব যে আমাদের নিচে 4টি কলাম রয়েছে। প্রথম রোটি 2টি কলাম ব্যাপী রয়েছে। এজন্য তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা টিডিটি এ একটি কলাম স্পান দিয়ে দিতে হবে। কয়টা কলামকে সে বিস্তৃত করেছে, এই 2টি কলামকে সে একটি কলাম নিয়ে এসেছে। সুতরাং আমরা এই রোকে বলে দিব যে এখানে সে এই দাগটি যেন না দেয়। তাহলে আমরা এখানে বলে দিব যে তুমি 2টা ঘর একসাথে রাখো। এজন্য কলাম স্পান আমরা 2 দিয়ে দিলাম। এরপরে আমাদের এই টিডির ভিতরে আমাদের কি রয়েছে, আমরা খেয়াল করে দেখি। টিডি এর ভিতরে আমাদের একটা অর্ডার লিস্ট রয়েছে, 1 2 দিয়ে একটা অর্ডার লিস্ট তৈরি করা হয়েছে। তো সুতরাং আমরা একটি অর্ডার লিস্ট তৈরি করব। অর্ডার লিস্ট হলো, আমরা যদি অর্ডার লিস্ট আমরা জানি ওএল দিলে আমরা কি লিস্ট পাবো, অর্ডার লিস্টটা পাবো। অর্ডার লিস্টের মধ্যে আমাদের কয়টি এলআই রয়েছে, 2টি। কয়টি লাইন রয়েছে, 2টি লাইন রয়েছে, গুগল ইয়াহু। সুতরাং আমরা এখানে কয়টি এলআই ব্যবহার করব, 2টি এলআই। প্রথম এলআই এর ভিতরে আমাদের থাকবে গুগল, প্রথম এলআই এর মধ্যে আমাদের থাকবে গুগল। তাহলে আমরা দিলাম জি গুগল। তাহলে আমরা প্রথম এলআইতে দিলাম গুগল। আমরা এটা ইচ্ছে করলে হাইপারলিংক হিসেবে তৈরি করতে পারি। আচ্ছা, তারপর আমাদের 2 নাম্বার লাইনে থাকবে, এলআইতে থাকবে, এলআই মানে লাইনে থাকবে ইয়াহু। তাহলে আমরা প্রথম ওএলটি তৈরি করে ফেললাম। তাহলে আমরা প্রথম অর্ডার লিস্টটি তৈরি করে ফেললাম এবং প্রথম টেবিল ডাটাটি তৈরি করে ফেললাম। তাহলে প্রথম টেবিল ডাটাটিকে আমরা ক্লোজ করি নাই, তাহলে আমরা ক্লোজ করতে হবে। এখন এই যে টেবিল ডাটা আমরা ক্লোজ করে ফেললাম। তাহলে আমরা সেভ করে দেখি যে আমাদের এই পর্যন্ত কি এসেছে। আমরা ওপেন ইন ব্রাউজার দিব, রান বুতামে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম একটি কলাম তৈরি হয়ে গেছে এবং সেখানের ভিতরে একটি অর্ডার লিস্ট তৈরি হয়েছে। তাহলে আমরা দেখব যে আমাদের এখানে দ্বিতীয়তে একটি ফাইল রয়েছে map.jpg। কি রয়েছে, map.jpg, অর্থাৎ প্রথম রোর ভিতরে আমাদের আরেকটি কলাম রয়েছে যেটি 2টি কলাম ব্যাপী বিস্তৃত এবং সেটির ভিতরে একটি ছবি রয়েছে। ছবি রয়েছে। তাহলে আমরা এই ম্যাপের ভিতরে এখন map.jpg এটা নাম দেওয়া হয়েছে। আমরা একটা ম্যাপ নিয়ে নিব, আগে আমরা ছবি নিয়ে নিই, অনলাইন থেকে আমরা নিয়ে নিচ্ছি। map.jpg একটা ছবি নিয়ে নিই, আমরা জেপিজি ছবি নিব ম্যাপের। তাহলে আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি।
এই ছবিটিকে আমরা কম্পিউটারে সেভ করে নিচ্ছি। এটিকে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে আমরা সেভ করি, তাহলে আমাদের ম্যাপ এক্সটেনশন দিতে ভালো হবে। হ্যাঁ, আমরা এখানে একটি ছবি করি, তাহলে ছবিটির নাম আমরা বলছি যে ম্যাপ, তাহলে আমরা দিলাম ম্যাপ। তাহলে একটি ছবি আমাদের ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এখন আমাদের একটি ছবি আমাদের নিয়ে আসা হলো। ছবিটিকে যে ফোল্ডারে আমরা রেখেছি, আমাদের এই ফাইলটিকেও আমরা ঠিক একই ফোল্ডারে সেভ করে নেব, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আমরা এখানেই এটিকে সেভ করে নেব। আমরা এটিকে বিডিসি আমরা টাইটেল দিয়েছিলাম bdc.html, আমরা এখানে সেভ করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, আমাদের একটি টিডি তৈরি করেছি একটি টিআর এর ভিতরে, এখন আরেকটি টিডি তৈরি করব। এটা একটা সহজ সিস্টেম আছে, আমরা এখান থেকে এটাকে ইচ্ছা করলে কপি করে নিয়ে নিচে দিয়ে দিতে পারি। এখন আমাদের এখানে কিন্তু এবার অর্ডার লিস্ট নেই, অর্ডার লিস্টে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমরা প্রথম এখানে কি পাচ্ছি আমরা দেখি, কি পাচ্ছি দেখিনি। আমরা এখানে পাচ্ছি এখন একটি ছোট এখানে একটি রো পেয়েছি। রোর ভিতরে যেহেতু লেখা নাই, আমরা এখানে স্পষ্ট দেখাচ্ছে না আমাদেরকে। আমরা যখন ছবি দিব তখন আমাদেরকে খুব ভালোভাবে এটি দেখাবে। তাহলে আমরা এখানে দিব এখন একটি ইমেজ দিতে হবে আমাদেরকে। কিভাবে? আমরা একটি ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ নিলাম। ইমেজ ট্যাগের ভিতরে আমরা আমাদের ছবির নাম দিলাম map.jpg। আশা করি আমাদের ছবির নাম ঠিক আছে। তারপর আমরা ছবিটি কত বড় আসলে আমরা জানি না, যদি আমরা একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিব, ছবিটির নির্দিষ্ট সাইজে যেন থাকে। আমরা এটার ওয়াইড দিয়ে দিলাম 100 এবং হাইট দিয়ে দিলাম 80। তো এখন আমরা দেখব যে আমাদের ছবিটিকে আসলে এসেছে কিনা। আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাব এবং রিফ্রেশ দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবি এবং লেখা দুটি আমাদের এসে গেছে। তো আমরা আসলে একটু বড় করে দেখার জন্য একটি কাজ করতে পারি, সেটা হলো আমাদের এখানে সেল স্পেসিং আমরা 0 দিয়েছি, আমরা এখানে সেল স্পেসিংটা যদি বাড়াই দিই তাহলে আমাদের সেলের স্পেসিংটা বাড়বে। এই যে আমাদের সেল স্পেসিংটা একটু বেড়ে কম করে দিয়ে সেল স্পেসিং বেশি হয়ে গেছে 2 বা 3। সেলফ অ্যাডিং নিয়ে দিতে পারি, সেলফ অ্যাডিং 5, তাহলে আমাদের সেলটি আরেকটি ভিতরে দেখা যাবে। তাহলে আমরা মোটামুটি এগুলো আরো বাড়াই দিলে আমাদের বড় হবে। এটা আমাদের এই আলোচনার বিষয় না এখানে। এরপরে আমরা যে কাজটি করব, তাহলে আমাদের ছবি চলে আসলো। আমাদের শর্ত দেওয়া হলো যে এখানে প্রথম কলামে আমাদের একটি গুগল লেখা আসবে এবং ম্যাপের একটা ছবি দেখা যাবে। এরপরে আমরা আমাদের দ্বিতীয় রোর কাজ শুরু করব। প্রথম রোর কাজ আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় রো কাজ করার জন্য আমরা আরেকটি টিআর নেব। তো আমরা টিআর নিলাম। আমাদের টিআর এর ভিতরে আমাদের কি আছে আমাদের এখন দেখতে হবে। এটা একটি ক্রিটিক্যাল, কারণ হলো আমরা এখানে 4টি কলামের মধ্যে কি করেছি, আইসিটিটা লিখেছি। তাহলে আমাদের এখানে একটি টেবিল ডাটা রয়েছে এবং সেটি 4টি কলামের মধ্যে রয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা কি করব, এখন এখানে একটি টিডি লিখব। টিডি লেখার পরে আমরা টিডির ভিতরে আমরা দিব যে কলাস্পান 4 এবং আমরা এটিকে অ্যালাইন দিব। আমরা যেন এটি
নির্দিষ্ট সেন্টারে হয়, আমরা সেন্টার করে দেব এটিকে, সেন্টার করে দেব সেন্টার। এবং তাহলে আমরা এখানে লেখা আছে আইসিটি, তাহলে আমরা সেভ করলাম, দেখি আমরা এখানে ওপেন ব্রাউজার আমরা দেখে দেখা গেল যে আমরা আইসিটিও লিখে ফেলতে পেরেছি। আশা করি তোমরাও পারবে প্র্যাকটিস করলে। যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে এই জিনিসগুলো সহজেই পারবে। তাহলে শুধু একটি লাইন লিখেছি, কি করেছি, 4টি কলামকে একসাথে করে দিয়েছি, অ্যালাইন দিয়েছি সেন্টার, আর এর ভিতরে আইসিটি লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে আমাদের আর কি বাকি আছে? আর বাকি আছে নিচের রোটি। নিচের রোয়ে আমাদের কি আছে? প্রথম রো তে আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা একটি রো তৈরি করব প্রথম কলামে, আসলে প্রথমে একটি রো তৈরি করলাম। এরপরে আমরা প্রথম রোতে একটি কলাম দিব। প্রথম কলামে আমাদের আছে টেবিল ডাটা, কি টেবিল ডাটা আমাদের আছে a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার b স্কয়ার দিতে কি লিখতে হবে তোমরা খেয়াল করো তো দেখি। আমাদের a স্কয়ার কয় স্কয়ার দিতে হলে উপরে যদি কোনো জিনিস দিতে হয় তাহলে লিখতে হবে স্ক্রিপ্টের সুপ। তারপর প্রথমে আছে a, তারপর আমরা লিখব সুপ, তারপরে আমরা সুপ লিখে সুপের মধ্যে লিখব 2 এবং সুপ ক্লোজ করব। তাহলে a স্কয়ার হয়ে গেল। এখন আমাদেরকে লিখতে হবে মাইনাস, তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, তারপরে লিখলাম b, তারপরে আমরা আবার লিখব সুপ, তারপর আমরা সুপের ভিতরে লিখব আবার 2। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম a সুপ 2 মাইনাস b সুপ 2। তাহলে আমাদের এই জিনিসটা যদি আমরা সেভ করি তাহলে আমাদের এখন কি আসছে আমরা দেখিনি। এই যে স্কয়ার বি স্কয়ার হয়ে গেল। কিন্তু আমরা এখানে আমাদের সেন্টারে দেওয়া আছে, সেন্টারে দিতে হলে কি করতে হবে তোমরা পারবে নিশ্চয়ই। সেন্টার দিতে হলে আমাদের টিডির মধ্যে কি লিখতে হবে? অ্যালাইন সেন্টার। ক্লিয়ার? অ্যালাইন সেন্টার দিলাম, তাহলে আমাদের কি হয়ে গেল? সেন্টার হয়ে গেল। ক্লিয়ার? তারপরে আমরা a স্ট্রাইক b লিখব। তো আমরা স্ট্রাইক b লিখতে হলে আমরা কি করতে পারবো, কি করতে হবে এখন তোমরা আশা করি পারবে সবাই। এখন আমাদেরকে আরেকটা টিডি, আমাদের টেবিল ডাটা কলাম হলো একটা, এখন দ্বিতীয় কলাম আমাদের আছে ab কে স্ট্রাইকে লেখা আছে এবং ab টাও কিন্তু সেন্টারে আছে। তো আমরা আগে অ্যালাইন দিয়ে নিই, অ্যালাইন সেন্টার এবং আমরা এখানে লিখব এখন স্ট্রাইক। স্ট্রাইক দিয়ে আমরা লিখব a b, স্ল্যাশ দিয়ে আমরা স্ট্রাইকটি শেষ করব। এখন আমরা দেখি আমাদের কাজটি হয়েছে কিনা। এই যে আমরা স্ট্রাইক তৈরি করে ফেললাম। আশা করি তোমরা পারবে সহজেই। তাহলে আমাদের কয়টা রো তৈরি হলো? এখানে আমাদের কয়টা রো তৈরি হলো? 2টি রো তৈরি হলো। আমাদের আরো 2টি রো তৈরি করতে হবে এবং ওই 2টি রোর একটি রোতে থাকবে H2O, আরেকটি রো ফাঁকা। এখন আমরা তৃতীয় রোর কাজ করব, তৃতীয় কলামের কাজ করব। রো বলতে ফেলছি অনেক জায়গায় মনে হয় টিডি যখন আমরা লিখব এখানে আসলে কলাম। তাহলে অ্যালাইন সেন্টার, এরপরে আমরা এখানে কি লিখব? H2O। তাহলে প্রথমে আছে কি H, তারপর লিখব সাব, নিচে কিন্তু এটা, তাহলে লিখতে হবে সাব 2 এবং আমরা এটাকে সাবকে ক্লোজ করব। তারপরে আমরা লিখব O। তাহলে আমাদের তৃতীয় কলাম তৈরি হয়ে গেল। তৃতীয় কলাম তৈরি করার পরে আমাদের গ্রুপ দাঁড়ালো কিরকম? H2O। এই তো আমরা পারলাম। এরপরে আমাদের একটি কলাম রয়েছে যেটি ফাঁকা। ফাঁকা কলাম তৈরি করার জন্য আমরা আবার আরেকটি টিডি নিচ্ছি
এখানে যেহেতু ফাঁকা, এখানে লাইনের কিছু নাই, এবং ফাঁকা রাখার জন্য একটি কোড রয়েছে HTML এ, যেটি হলো NBS P সেমিকোলন। এই কোডটি যদি আমি দিই তখন আমার একটি ফাঁকা রো তৈরি হবে। দেখি যে তৈরি হয়েছে কিনা। এই যে আমাদের একটি ফাঁকা রো তৈরি হলো। তাহলে আশা করি আমরা এখানে যে জিনিসটি রয়েছে, আমরা সেই জিনিসটি এই কোডের মাধ্যমে আমরা এখানে তৈরি করে ফেললাম। আশা করি তোমরা সবাই পারবে। একটা জিনিস আমরা যে এখানে টেবিলটাকে যদি আমরা ইচ্ছা করলে সেন্টারও দিতে পারি, এখানে আমরা ইচ্ছা করলে এগুলো চেঞ্জ করে দিতে পারি, বর্ডারটা বড় করে দিতে পারি, সেগুলো সব আমার নিজের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। এবং এই পদ্ধতি ব্যবহার করে আমরা সহজেই HTML কোড ব্যবহার করে ওয়েবসাইটও তৈরি করে ফেলতে পারি। এই যে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম, আমাদের জিনিসটা সেন্টারে রয়েছে। আমরা ইচ্ছা করলে অনেক জিনিস দিতে পারি, তবে এটার সাথে অনেক CSS ব্যবহার করতে হয়। তবে আমাদের পরীক্ষার জন্য এতটুকু যথেষ্ট। আমাদের সাধারণত পরীক্ষায় টেবিল এসে থাকে, অথবা এরকম লিস্ট তৈরি করা এসে থাকে, অথবা আমাদের A স্কয়ার B স্কয়ার H2O এরকম টাইপের জিনিস এসে থাকে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই টেবিলের মধ্যেই সকল কাজগুলো দেখাতে। আশা করি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম। আশা করি তোমরা এটি অনুশীলন করবে এবং বুঝতে পারবে। কারো যদি কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, নিচে কমেন্ট করবে, লিখবে যে কি সমস্যা হচ্ছে। তাহলে আমরা খুব সহজে অল্প কিছু কোডিং এর মাধ্যমে আমাদের এই টেবিলটি তৈরি করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা খুব শীঘ্রই ক্লাসরুমে ফিরতে পারবো এই আশা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করি। অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না। আসলে শিক্ষক ছাত্র ছাড়া অচল। শিক্ষকদের সাথে ছাত্র সম্পর্কই সবচেয়ে বড়। যার যদি তোমাদেরকে দেখতে না পাওয়ার দুঃখ কষ্ট নিয়ে আজকে এই পর্যন্তই। সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকো আমাদের যেন শীঘ্রই ক্লাসরুমে দেখা হয়। আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবে, আমি যেন শীঘ্রই সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।